কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে বর্তমানের কোনো কাজ অনির্দিষ্টভাবে করা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে? অথবা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে সেগুলো কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন সে প্রতিদিন স্কুলে যায়, আমি তার সাথে দেখা করি, সে আমাকে কিছু টাকা দিল, দেয়, সে আমাকে কিছু টাকা দেয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা একটা চিরন্তন সত্য বাক্য। এগুলো কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তারপর আমি বলছিলাম যে স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম মানে V1। আমরা এটাকে কি বলবো? V1। প্রেজেন্ট ফর্মকে V1, পাস্ট ফর্মকে V2, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি V3। ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস অথবা ইয়েস প্লাস কি? অবজেক্ট। এস অথবা ইয়েস প্লাস কি? অবজেক্ট। ক্লিয়ার? এখন কখন মানে এস অথবা ইয়েস বসবে, তাই না? এস বা ইয়েস কার কার সাথে বসবে আর কখন বসবে না, এটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়। কোন পারসন? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন এবং তাহলে ভার্বের সাথে এস বাই এস বসবে না, এস বাই এস বসবে না। ক্লিয়ার? আবার কোন তো সাবজেক্ট কোন পারসন হলে? ফার্স্ট পারসন এবং কি ভার্বের সাথে এস বাই এস বসবে। আচ্ছা, তাহলে আই ইট হবে না ইটস হবে? আই কি হবে? আই কি আই লাইক হবে না লাইকস হবে? আই কি হবে? তারপর উই কি হবে? উই লাইক। ইউ লাইক। এস বাই এস বসবে না। ঠিক আছে? তারপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি? যেমন হি, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? এর সাথে ইট বসবে না, ইট হবে না ইটস হবে? হি কি হবে? শি। মাই মাদার ইটস। ঠিক আছে? রোজা ইটস। তারপর হবে থার্ড পারসন প্লুরাল। তারপর কি? থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস বসবে কি বসবে না? বসবে না। তাহলে দে, দে থার্ড পারসন প্লুরাল, তাই না? দে মানে কি? দে মানে, তাহলে দে ইট হবে না ইটস হবে? দে কি হবে? দে ইট। দা বয়েজ ইট। এগুলো ভার্বের সাথে এস বাই এস বসবে না। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের দেখবো এবার যে তোমার ভার্বের সাথে এস বাই এস বসাতে পারো কি না। ওকে ওকে, আমরা শুরু করব। তুমি কত দেখি তোমরা। আচ্ছা, আর একটু বসো খালি, যে আর একটা বিষয় হচ্ছে কখন গো মানে এস হবে আর কখন ইয়েস হবে, তাই না? কখন এস হবে কখন ইয়েস হবে। তোমরা ওই যে একটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার একটা নিয়ম শিখেছি না? নাউনের শেষে এস, তারপর কি? এস এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এগুলো থাকলে ওই নাউনের শেষে ইয়ে যোগ করে প্লুরাল করা হয়, তাই না? ঠিক এই সূত্রটা আমরা ভার্বের ক্ষেত্রে বসাতে পারবো। কোনো ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে যদি এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এবং ও যদি থাকে, তাহলে ওই ভার্বের সাথে কি যোগ করবো? ই এস। যেমন গো, গোর সাথে কি যোগ করতে হবে? ইয়ে। যেমন ক্যাশ, ইয়েস। ব্রাশ, ইয়েস যোগ করতে হবে। বুঝছো এখন? আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, ক উই, উই গো হবে না গোস হবে? গো। শি, শি গো হবে না গোস হবে? খালি এটাই বলবা। শি গো। বসো তুমি, ওর হয় নাই। শি, শি কি হবে? গো হবে না গোস হবে? কেন? এই জন্য গোস হবে। তুমি কও, বসো। উই গো না গোস?
গো বসো তুমি কও মাই মাদার কুক হবে না কুকস হবে কুকস গুড তুমি কও দে দে প্লে হবে না প্লেস হবে প্লে হবে তুমি কও দ্য ম্যান ইট হবে না ইটস হবে দ্য ম্যান কি হবে ইটস সিট ডাউন তাহলে তোমরা মোটামুটি বুঝছেন তাই না